হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। শারদীয়ার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি মহালয়া স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো মুচমুচে খাস্তা ঢাকাই পরোটা। সবসময় তো আমরা বাড়িতে লুচি পরোটা খেয়ে থাকি, তবে পুজোর দিনগুলোতে সকালের ব্রেকফাস্টে যদি এরকম মুচমুচে ঢাকাই পরোটা আর আলুর তরকারি থাকে তাহলে ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। আর আমার এই পুজো স্পেশাল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের মহালয়া স্পেশাল ঢাকাই পরোটার রেসিপি। তো ঢাকাই পরোটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বোলে 1.5 কাপ পরিমাণে ময়দা দিয়ে দেব। এবারে ওর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে নুন, তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল আর 2 টেবিল চামচ পরিমাণে ঘি। এবারে আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে ময়দাটাকে মাখার জন্য ঘি আর সাদা তেল মিশিয়ে ময়দাটাকে মাখছি। আপনারা চাইলে শুধু সাদা তেল বা শুধু ঘি দিয়েও ময়দাটাকে মেখে নিতে পারেন। এবারে আমি এই ময়দাটাকে ভালো করে 2-3 মিনিট ধরে ময়ম দিয়ে নেব। 2-3 মিনিট ধরে ময়ম দিয়ে নেওয়ার পর দেখুন এখানে আমার ময়দাটাকে মুঠো করলে কিন্তু চাপ দিয়ে ভাঙতে হচ্ছে, তার মানে আমার ময়দাটা খুব ভালো মতো ময়ম দেওয়া হয়ে গিয়েছে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। মেখে নেওয়ার পর এবারে ওর মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে আবারও ভালো করে 30 সেকেন্ডের মতো মেখে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণ একটা বাটিতে 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল মিশিয়ে একটা গোলা বানিয়ে নেব। 10 মিনিট পর এবারে ময়দাটাকে আরও কিছুক্ষণ মেখে এবারে ওর মধ্যে একটু বড় বড় সাইজের লেচি কেটে নেব। তারপর লেচিগুলো থেকে একটা লেচি নিয়ে অল্প একটু তেল মাখিয়ে এটাকে পাতলা রুটির মতো করে বেলে নেব। তারপর মাঝখান দিয়ে একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব। তারপর বানিয়ে রাখা কর্নফ্লাওয়ার আর তেলের গোলাটাকে রুটির উপরে মাখিয়ে নেব। তারপর এটাকে রোল করে নেব, ঠিক যেমন আমরা লাচ্ছা পরোটার মতো শেপ তৈরি করি সেরকম। তারপর ময়দার সামন দিকটা মুড়ে দেব আর পিছনের দিকটাকে ছুরির সাহায্যে কেটে নেব, যাতে ঢাকাই পরোটার লেয়ারগুলো ভালোভাবে বোঝা যায়। তারপর আবারও হালকা হাতে একটু চাপ দিয়ে একটা লেচির মতো বানিয়ে নেব। তারপর বেলনির সাহায্যে হালকা হাতে এটাকে বেলে নেব। খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি কিন্তু মোটাও নয়, ঠিক নর্মালভাবে বেলে নিতে হবে এই পরোটাগুলোকে। দেখুন একটা পরোটা এখানে আমার বেলা হয়ে গিয়েছে আর দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এবারে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল গরম করে ওর মধ্যে আমি পরোটাগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। কিছুক্ষণ পর দেখবেন পরোটাগুলো খুব সুন্দরভাবে ভেসে ফুলে উঠবে আর লেয়ারগুলোও খুব সুন্দরভাবে বোঝা যাবে। তারপর একদিক ভালো মতো ভাজা হয়ে গেলে পরোটাটাকে আমি উল্টে দেব। তারপর দুদিকে ভালো মতো ভাজা হয়ে গেলে আমি পরোটাটাকে তেল থেকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। বাকি পরোটাগুলোকেও আমি একইভাবে বেলে ভেজে নেব। তাহলে তৈরি হয়ে গেল আমাদের মহালয়া স্পেশাল ঢাকাই পরোটা। আর এটাকে আমি গরম গরম আলুর তরকারির সাথে সার্ভ করছি। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে মহালয়াতে বা পুজোর যে কোনো দিনে এই ঢাকাই পরোটাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে মহালয়া স্পেশাল এই ঢাকাই পরোটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার এই পুজো স্পেশাল ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে আমি আপনাদেরকে একটা ঢাকাই পরোটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন পরোটাগুলো কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। আজ তাহলে এ পর্যন্ত, আবার ফিরে আসবো পুজো স্পেশাল এরকমই নতুন কোনো স্পেশাল রেসিপি নিয়ে। সবার পুজো খুব ভালো কাটুক, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।